হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ওভেনে যদি ইলেকট্রিক পাওয়ার না পান, আপনি একটা ওভেন অন করার পরে যদি দেখেন যে ওভেনের ডিসপ্লেতে লাইন আসে না বা পাওয়ার না আসে, সেক্ষেত্রে আপনি এটা কীভাবে, কোথায় আসলে সমস্যাটা হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপটা খুলে ফেলবেন। টপটার স্ক্রুগুলোতে আপনারা বুঝবেন ইজিলি, খুলে একটু হালকা করে পিছন দিকে ধাক্কা দিলে দেখবেন টপটা খুলে যাবে। তারপরে যে কাজটা করবেন, এই একটা ফিউজ থাকে প্রতিটা ওভেনে, এই জায়গায় একটা ফিউজ থাকে, এই ফিউজটা আগে চেক দিবেন এই ফিউজটা ঠিক আছে কিনা। তারপরে যে কাজটা হচ্ছে, এই ফিউজ থেকে একটা লাইন আসে, এই ওভারলোড যদি কোনো কারণে খারাপ হয়, তাহলে এই ওভারলোড খারাপ হলে এই সার্কিট বা আপনার ওভেন টোটালি চলবে না। এই ওভারলোডটা অবশ্যই চেক দিতে হবে, ফিউজও চেক দিতে হবে, ওভারলোডটাও চেক দিতে হবে। ওভারলোড যদি কোনো কারণে খারাপ হয়, তাহলে এই সার্কিট সাইডটাও চলবে না। এটা এই ওভারলোড দ্বারাই সার্কিটটা চলে, পুরোপুরি চলে। যদি পাওয়ার না আসে, তাহলে প্রথম অবস্থায় এগুলো চেক দিবেন। আর যদি দেখেন যে পাওয়ার আসে, মাঝে মধ্যে হিট হয় না, হিট হওয়ার সময় এই আপনার ট্রান্সফর্মার বা এই ম্যাগনেটরের সমস্যা হতে পারে, অথবা এই ওভারলোডেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যদি পাওয়ার আসে কিন্তু হিট হয় না, সেক্ষেত্রে এই ওভারলোডটা অবশ্যই চেক দিতে হবে। যদি এই ওভারলোডের প্রবলেম থাকে, তাহলে হিট হবে না। এটা হচ্ছে একটা ওভেনে যদি পাওয়ার না আসে, এগুলো চেক দিলেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।